শনিবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সারপ্রাইজ ভিজিট হাওড়ার বনবিহারী বসু রোডের জৈন বিদ্যালয়। স্কুলে ঢুকেই নোটিশ বোর্ড ও খুদে পড়ুয়াদের শিল্পকর্ম নজরে পড়ে তাঁর। রাজ্যপালের আসার কথা ঘূর্ণাক্ষরেও টের পাননি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। খবর পৌঁছতেই তড়িঘড়ি নেমে আসেন এবং রাজ্যপালকে স্কুল ঘুরিয়ে দেখান প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষাল। 35 থেকে 40 মিনিট উনি ছিলেন। উনি বাচ্চাদের নানা রকমের অ্যাক্টিভিটিস দেখেছেন। উনি আমার কেজির বাচ্চাদের গিয়ে ওনাদের নাচ দেখতে চেয়েছেন, ওনারা কি পড়াশোনা করছেন সব কিছু প্রচণ্ড ইন্টারেস্ট নিয়ে উনি দেখেছেন। আমাদের সাথে একসাথে আমার সাথে টু বি ফ্র্যাঙ্ক একসাথে উই শেয়ার্ড আ কাপ অফ টি অলসো। এদিন লঞ্চে চেপে প্রথমে রামকৃষ্ণপুর ঘাটে আসেন, এরপর টোটোয় চেপে স্কুলে যান। ক্লাসরুমগুলো ঘুরে দেখেন, কিভাবে ছাত্রছাত্রীরা ক্লাস করছেন এবং শিক্ষক শিক্ষিকারা তাদের পড়াচ্ছেন তারও খোঁজ নেন তিনি। ছাত্রীদের নিজেদের নিরাপত্তার জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ খুবই জরুরি জানিয়ে এ বিষয়ে জোর দিতে বলেন রাজ্যপাল। জানালেন প্রধান শিক্ষিকা। ওনার একটাই রিকোয়েস্ট ছিল আমার কাছে, যদি আমরা একটু ওনার গভর্নর হাউসে গিয়ে একটু টাইকোয়ান্ডো সেলফ ডিফেন্সের ওপরে ক্লাস দিই, কারণ উনি চাইছেন এই ব্যাপারটা যাতে মেয়েরা আরেকটু ইন্ডিপেন্ডেন্ট হয় এবং মেয়েরা নিজেদের সেলফ ডিফেন্সটা করতে পারে। আমরা সবাই ক্লাস নিচ্ছিলাম, মনে হয় উনি সারপ্রাইজ ভিজিটেই এসছেন। ক্লাসের ছোট বাচ্চাদের পারফরমেন্স দেখছেন এখন কেজি রুমের ভেতরে, ইউকেজি এলকেজির বাচ্চাদের। তো আমরাও রীতিমতো অবাক হয়ে গেছি ওনাকে দেখে। বাংলাকে নতুন করে চিনতেই স্কুলের সাডেন ভিজিট জানান রাজ্যপাল। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের রাজভবনে যাওয়ার আমন্ত্রণও জানান রাজ্যপাল। This has been one of the happiest events that has taken place in my life as governor of this place. I had the opportunity to interact with the bright, young, sweet kids here. They are highly talented. They show that Indian children are second to none. I appreciate the school authorities for taking care of the children, and I am very proud to be here to see that Indian children are taken care of very well. They are the best in the world. রাজ্যপালের স্কুল পরিদর্শনের কারণ যাই থাকুক না কেন, পড়ুয়া থেকে শিক্ষক সকলেই খুশি রাজ্যপালকে কাছে পেয়ে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, এনকেটিভি বাংলা।